প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আমরা ডিসকাউন্ট সার্ভিসের মধ্যে আমাদের যে প্রোটো সার্ভিস আছে সবগুলো মেথড আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এক এক করে। সো আমরা গেটটা ওভাররাইড করলাম, বাকিগুলো আমরা এখন ওভাররাইড করব। সো আমি যদি এখানে ওভাররাইড লিখি, জাস্ট ওভাররাইড দেন ক্রিয়েট ডিসকাউন্ট আছে, সো আমরা ক্রিয়েট ডিসকাউন্ট করব। ফাইন, এই মেথডটাকে আমরা সরাই ফেলবো এই কোডটুকুকে। সো কী করতে হবে আমাকে? প্রথমত আমাকে যেটা করতে হবে, আমি সাপোজ এখানে লিখি কুপন রিপোজিটরি ডট ক্রিয়েট, তাই না? ক্রিয়েট ডিসকাউন্ট। আমি ক্রিয়েট ডিসকাউন্টে যদি আমি কল করি তখন আমাকে কী টাইপের ডাটা দিতে হয়, সেটা হচ্ছে কুপন টাইপের ডাটা আমার কাছ থেকে নেয়। এটাকে আমি সিনক্রোনাস মেথড লিখবো, সিনক্রোনাস। তো কুপন টাইপের ডাটা আমাকে দেয়, বাট এখানে কি আমার কুপন টাইপের ডাটা আছে? নাই। তো এইখানে ডাটাটা আছে কিসের টাইপ? সেটা হচ্ছে কুপন রিকোয়েস্ট, এটা হচ্ছে মেসেজ প্রোটো বাফার। ওকে, তো এইটা আসলে নিবে না। আমি যদি এখানে ডিরেক্ট বলি রিকোয়েস্ট, এই ডাটা আমি প্রোভাইড করি, সো সরি, এটা হচ্ছে আমার কুপন টাইপ ডাটা না, সেই জন্য এটা নিবে না। তো এইটার জন্য অলরেডি আমরা লাস্ট সেকশনে দেখিয়েছিলাম কীভাবে আমরা অটো ম্যাপার ইউজ করতে পারি। তো আমরা এখানে অটো ম্যাপারটা ইউজ করব। আমি এখানে লিখলাম বার কুপন দেন আই ম্যাপার ডট ম্যাপ। সো ম্যাপ করব কুপন রিকোয়েস্ট, আমরা এখানে ম্যাপ যে করব সেটা হচ্ছে কুপন টাইপের ম্যাপ করব, কুপন টাইপ বানাবো, বা ডাটাটা দিব কিসের, সেটা হচ্ছে ডাটাটা রিকোয়েস্ট টাইপ। ওকে, আমার কুপন টাইপের ডাটা হয়ে গেল। আমি ডাটা দিচ্ছি হচ্ছে আমার কুপন রিকোয়েস্ট টাইপের ডাটা, বাট আমি বানাবো হচ্ছে কুপন টাইপ। সেখানে আমি কুপন পেয়ে গেলাম, দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি কুপন, এটা এখন কুপন টাইপ ডাটা। দেন এইখানে আমি বুলিয়ান রাখলাম ইজ সেভড await, এইখানে আমার কুপন টাইপের ডাটাটা আমি প্রোভাইড করে দিব। দ্যাটস ইট, আমার মেথড কল হয়ে গেল, তাই না? দেন এবার আমাকে যেটা করতে হবে, আমি একটা লগ রাখবো, লগার ডট লগ ইনফরমেশন ডিসকাউন্ট is successfully created, product name, এখানে আমি প্রোডাক্ট নেমটা দিয়ে দিব জাস্ট সিম্পলি। সেটা হচ্ছে কোথায় পাবো? কুপন ডট প্রোডাক্ট নেম। ওকে, আমি একটা লগ রাখলাম, দেন ডাটা রিটার্ন করব, রাইট? তখন আমি যদি ডাটা রিটার্ন করি, এইটা হচ্ছে কুপন রিকোয়েস্ট টাইপ ডাটা রিসিভ করে। আমার এখানে কি টাইপ ডাটা? এই কুপন রিকোয়েস্ট আমি চাইলে এটাও রিটার্ন করতে পারি, রাইট? অথবা আমি আবার এইখানে যে কুপন আছে সেটা থেকে আবার ডাটা আপডেট করেও করতে পারি, অ্যাজ ইউর উইশ। আমি আবারও চাইলে অটো ম্যাপার ইউজ করে সেটাকে থেকে আবার কনভার্ট করে চেঞ্জ করতে পারি। তো আমরা সেটাই করি, কারণ যদি এখানে আরও অনেক বেশি প্রপার্টি থাকে তখন কি করবেন, তাই না? তো আমি এখানে রিটার্ন করব ম্যাপার ডট ম্যাপ কুপন রিকোয়েস্ট, এই কুপন ডাটাটা আমি দিব, সেটা দিয়ে আমার একটা কুপন রিকোয়েস্ট মেথড বানিয়ে সেটা রিটার্ন করে দিব। দ্যাটস ইট। ওকে, ফাইন। তো আমার ক্রিয়েটের জন্য আমাদের যে gRPC সার্ভিসেস সেটা আমরা ওভাররাইড করলাম। সেমভাবে আমাদের আপডেটের জন্য করতে হবে। আমি এখানে লিখলাম ওভাররাইড আপডেট ডিসকাউন্ট। ওকে, এটাকে আমি সরাই ফেললাম। আপডেট ডিসকাউন্টের ক্ষেত্রেও কি করতে হবে? বার কুপন ম্যাপার কুপন, এই রিকোয়েস্ট থেকে আমি কুপন টাইপ ম্যাপ করব, দেন হচ্ছে বুল ইজ
আপডেটেড, অথবা এখানে লিখলাম ইজ মডিফাইড await আপডেটেড কুপন if যদি ইজ মডিফাইড হয় তখন আমরা লগ ইনফরমেশন রাখবো logger ডট লগ ইনফরমেশন স্ট্রিং দিয়ে দিব ডিসকাউন্ট ইজ সাকসেসফুলি আপডেটেড অথবা মডিফাইড লিখতে পারি। দেন হচ্ছে প্রোডাক্ট নেম এটা পাবো হচ্ছে কুপন ডট প্রোডাক্ট নেম। ওকে ফাইন, আদারওয়াইজ আমি এখানে বলবো logger ডট লগ ইনফরমেশন ডিসকাউন্ট আপডেট failed. ওকে ফাইন, দেন হচ্ছে আমাকে ডাটা রিটার্ন করতে হবে। আমি ডাটাটা রিটার্ন করে দিব রিটার্ন কুপন রিকোয়েস্ট। ওকে, যদি ডাটা আসলে সে সেভ করতে না পারে তখন তো আসলে তো আমরা সেভের ক্ষেত্রে কন্ডিশনটা দিয়ে দিই ইফ ইজ সেভ যদি হয় তখন আসলে এটা আমি বলবো, আদারওয়াইজ বলবো না লগ। ওকে, এটাকে কাট করলাম, সেভের মধ্যে নিয়ে আসলাম, দেন হচ্ছে ইলস logger ডট লগ ইনফরমেশন discount created failed. ওকে, এইখানে একটা ইলস লাগবে। ওকে ফাইন, আমাদের আপডেটের জন্য আমরা লিখলাম ফাইনারি, আমরা লিখলাম ওভাররাইড ডট ডিলিট ডিসকাউন্টের জন্য আমরা লিখব এটাকে আমি await করে দিব async, দেন bool is deleted await coupon repository coupon repository ডট ডিলিট ডিসকাউন্ট, সেখানে দিতে হয় হচ্ছে প্রোডাক্টের আইডি। তা আমি এখানে আমাদের যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টটা দিব রিকোয়েস্ট ডট প্রোডাক্ট আইডি। ওকে ফাইন, তো এইটা ডিলিট হলো কি হলো না আমি এটা ধরলে বুঝতে পারবো। ইজ ট্রু যদি আসে তাহলে আমরা বুঝবো যে ডিলিট হয়ে গেছে, আদারওয়াইজ ডিলিট হয় নাই। ইজ ডিলিটেড যদি ট্রু হয় তখন আমি এখানে লিখব logger ডট লগ ইনফরমেশন discount has been deleted product name
প্রোডাক্ট নেম, এইখানে আমি পাবো হচ্ছে, অথবা এখানে প্রোডাক্ট আইডি বলি, যে প্রোডাক্ট আইডিটা আমি ডিলিট করতেছি, প্রোডাক্ট আইডি রিকোয়েস্ট ডট প্রোডাক্ট আইডি। ওকে, ফাইন। দেন যদি ডিলিট হয় আমি ইলসে যাব, ইলস logger dot log information discount deleted failed। ওকে, ফাইন, লগ দিয়ে দিলাম। এবার আমি রিটার্ন করব। সো এখানে রিটার্ন করতে হয় কি, ডিলিট ডিসকাউন্ট রেসপন্স, এটা হচ্ছে আমার একটা প্রোটোকল মেসেজ, এটা আমাকে রিটার্ন করতে হবে। সো আমি এখানে রিটার্ন করব, রিটার্ন নিউ ডিসকাউন্ট ডিলিট ডিসকাউন্ট রেসপন্স। সো এই রেসপন্সটাকে আমি এখানে কি দেয়, জাস্ট সাকসেস বলে একটা ফিল্ড আছে, সেটাকে এখানে দিয়ে দিতে হবে, জাস্ট সাকসেস ইজ ডিলিটেড। ওকে, যদি আমি এখানে ডিলিট করতে পারি এখানে ট্রু যাবে, আর যদি ডিলিট করতে না পারি ফলস যাবে। ওকে, ফাইন। তো অলরেডি আমাদের যে ডিসকাউন্ট সার্ভিস আছে সেই সার্ভিসটা ইমপ্লিমেন্ট করে ফেললাম আমাদের প্রোটোবাফ ক্লাসের প্রোটো সার্ভিস বেস ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করলাম এখানে। ওকে, এখন যেটা করতে হবে, প্রোগ্রাম ক্লাসে আসতে হবে, প্রোগ্রাম ক্লাসে চলে আসলাম, এখানে জিআরপিসিটাকে অ্যাড করতে হবে, ম্যাপ অ্যাপ ডট ম্যাপ জিআরপিসি সার্ভিসেস। ওকে, তো এখানে গ্রিটার সার্ভিস ছিল, আমাদের এখন গ্রিটার সার্ভিস না, আমাদের হচ্ছে ডিসকাউন্ট সার্ভিস। তো আমাদের এখানে ডিসকাউন্ট সার্ভিসটাকে লিখতে হবে। সো ডিসকাউন্ট সার্ভিস, আমি অ্যাপ্লিকেশনটাকে বিল দিব, ফাইন, সাকসিডেড। সো আমরা অলরেডি আমাদের জিআরপিসি ডিসকাউন্ট জিআরপিসির সব কল মেথড সার্ভার সাইডের কাজগুলো অলরেডি কমপ্লিট করে ফেললাম। সো আমরা একটা ক্লায়েন্ট সাইড থেকে দেখবো কীভাবে আমরা আসলে ক্লায়েন্ট সাইডে এটাকে কনজিউম করতে পারি। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদেরকে স্বাগতম জানিয়ে শেষ করছি। এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।